এবং এই শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা আয়াত না বরং অনেক আয়াত নাজিল করেছেন। ওই আয়াতগুলোর মধ্যে একটা আয়াত এটাও, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, শুধুমাত্র আপনার কাছেই না গো নবী, আপনার আগে যত নবী ছিল, যত মানুষ ছিল, যত মানুষ এই ধরনীতে এসেছে, সকল মানুষকে, সকল নবীকে, ওয়ালাকাদ উহিয়া ইলাইক, আপনাকে এবং আপনার পূর্বে যত নবী ছিল সবাইকে একটা ওহী পাঠিয়ে আমি সতর্ক করেছিলাম, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, সেই ওহীটা হলো যদি তোমরা আল্লাহর সাথে শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার সমস্ত আমল নিঃশেষ হয়ে যাবে। তুমি যত আমল করেছো সকল আমল নিঃশেষ হয়ে যাবে, কোনো আমল আর বাকি থাকবে না। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্ত তথা সর্বহারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে শিরিক এমন গুনাহ যে শিরিকের গুনার কারণে আপনার অন্যান্য যত ইবাদত আছে সমস্ত ইবাদত কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, এবং ওই মানুষটা মহা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন শিরিক জিনিসটা কি? এত ভয়ঙ্কর একটা গুনাহ, এত ভয়াবহ একটা গুনাহ, এই শিরিকটা কি? তাহলে শিরিকের শাব্দিক অর্থ হলো শরীক করা, অংশীদার সাব্যস্ত করা আল্লাহ তাআলার জাতের সাথে। জাত মানে সত্তা, আল্লাহ তাআলার সত্তার সাথে, অথবা আল্লাহ তাআলার কুদরতের সাথে, অথবা আল্লাহ তাআলার উলুহিয়াত বা উবুদিয়াতের সাথে, ইবাদতের সাথে কোনো জিনিসকে শরীক করার নামই হলো শিরিক। যদি আপনি আল্লাহ তাআলার ক্ষমতার সাথে কাউকে শরীক করেন, ক্ষমতা মানে আল্লাহ তাআলাই আমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ তাআলাই আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ তাআলাই আমাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহ তাআলাই আমাদের হায়াত দান করেন, আল্লাহ তাআলাই আমাদের সর্বোপরি সব জিনিসের দেখাশোনা করেন। এখন যদি আপনি কখনো কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে না চেয়ে কোনো একটা পীর সাহেবের কাছে বা কোনো মাজাজের কাছে গিয়ে প্রার্থনা করেন, তাহলে এটাই হবে শিরিক। কারণ বাচ্চা দেওয়ার বা আপনার চাহিদা পূরণ করার ক্ষমতার মালিক কে বলেন? আল্লাহ। ওই ক্ষমতার আরবি হচ্ছে কুদরত। এই যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো বাচ্চা বা কোনো জিনিস না চেয়ে কোনো মাজার বা কোনো পীর সাহেবের কাছে চান, তাহলে আল্লাহ তাআলার ক্ষমতার সাথে আরেকজন পীর সাহেবকে বা আরেকটা মাজারওয়ালাকে অংশীদার করা হলো কি হলো না? বলেন, হলো। এটাই হলো শিরিক। এটা হলো আল্লাহ তাআলার কুদরতের সাথে শিরিক। আল্লাহ তাআলার উলুহিয়াতের সাথে বা উবুদিয়াতের সাথে শিরিকের অর্থ কি? যেমন আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ সিজদার অধিকারী নন। কপাল নিচু করে সিজদা করার বা সিজদা গ্রহণ করার একমাত্র সত্তা হলেন মহান রব্বুল আলামিন। এখন আপনি যদি আল্লাহকে সিজদা করা বাদ দিয়ে কোনো মাজারকে সিজদা করেন বা কোনো পীর সাহেবকে সিজদা করেন, তাহলে ইবাদতের ক্ষেত্রে আপনি আপনার পীর সাহেবকে বা মাজারকে অংশীদার করলেন কি করলেন না? সুতরাং এটাও শিরিক। এই সব জিনিস শিরিকের অন্তর্ভুক্ত। এমনকি এমন সব জিনিস, যেমন ধরেন রাস্তাঘাটের মধ্যে যদি সুপারির বিচি বা সুপারির ছিলকা এগুলো যদি রাস্তায় ফেলে দেওয়া হয় আর মানুষ এগুলোতে পাড়াবে, আর পাড়ানোর কারণে আমার সুপারির গাছে সুপারি বেশি ধরবে বা বড় বড় হবে, এমন ধারণা পোষণ করে মানুষ রাস্তায় এগুলো ফেলে রাখে কি রাখে না? বলেন এই সুপারি বড় করার বা গাছে ফলন বেশি দেওয়ার ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন আপনি যখন রাস্তায় এটা ফেললেন আর ভাবলেন রাস্তায় এটা ফেলার কারণে মানুষ এটাকে পদপৃষ্ট করার কারণে, পাড়ানোর কারণে গাছে ফলন বেশি হবে, তাহলে আপনি এই যে মানুষের পাড়ানো এই জিনিসটাকে আল্লাহ তাআলার ক্ষমতার সাথে শরীক করলেন কি করলেন না? এটাও কিন্তু প্রকারান্তরে কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। তো এই ধরনের অনেক কাজ আছে যে কাজগুলো আমরা দৈনন্দিন করি, এগুলোও কিন্তু কিসের অন্তর্ভুক্ত? শিরিকের অন্তর্ভুক্ত। তো এই জন্য মক্কার মুশরিক যারা ছিল তারা কিন্তু এক আল্লাহকে আল্লাহ মানত, কিন্তু সাথে সাথে আল্লাহর পাশাপাশি তারা বিভিন্ন মূর্তি পূজারও আল্লাহর ইবাদত করত, আল্লাহর সাথে সাথে ইবাদত করত। যেমন বলতো যে আমি যদি সরাসরি আল্লাহর কাছে যেতে চাই তাহলে সরাসরি আল্লাহ তাআলার কাছে কথা বলার ক্ষমতা আমার নাই। একজন চেয়ারম্যান বা প্রধানমন্ত্রীর সাথে আমি সরাসরি কথা বলতে পারি না, একটা ভায়া বা মাধ্যম ধরে তার সাথে কথা বলতে হয়। সুতরাং আল্লাহ তাআলার সাথেও
আমরা সরাসরি কথোপকথন করতে পারবো না, সরাসরি কোনো কিছু চাইতে পারবো না। এই জন্য আমরা সবার আগে মূর্তির কাছে চাই, এই মূর্তির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। এই ধারণা পোষণ করেই তারা মূর্তির ইবাদত করত। কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, যে আমি তোমার স্কন্দ শিরার কাছাকাছি, তোমার ঘাড়ের ওই শাহরগটা তোমার যত কাছে, আমি আল্লাহ তার চেয়ে বেশি কাছে। সুতরাং যখনই তুমি আমার কাছে কোনো কিছু প্রার্থনা করবা, আমি আল্লাহ সবার আগে সেটা শুনতে পাই। সুবহানাল্লাহ। তাহলে এত কাছে যে সত্তা বসবাস করেন, এই সত্তার কাছে কোনো কিছু চাওয়ার জন্য কোনো মূর্তির মাধ্যম ধরার দরকার আছে নাই।